আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকে 26তম দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গেছে, তো আমরা জেনারেটর ছাড়তে বাধ্য হয়েছি আপাতত। তো এখানে আজকে সকালে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 150 পিসের মতো ডেলিভারি দেওয়া হয়েছে, সেল করে দিছি। সাইজের মুরগি, যেটা কিনা 12-13 হতে পারে। মোরগ দিই নাই, মোরগ হয়তো আজকে 15 উপরে কাটতে পারে। 26 দিনে 1.5 কেজি ছাড়াবে, তো সেজন্য বড়গুলো দেওয়া হয় নাই। আর এখানে একটু হালকা করা দরকার ছিল, সেজন্য একটু হালকা করে ফেলছি। হালকা করলে লিটারগুলো ভালো থাকে, মুরগিও ভালো থাকে, এই আর কি। তো এখানে খাবার আল্লাহর রহমতে খাবার শেষ করছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি খাদ্যের পাত্রে 3/4 শেষ করছে, আরও আছে সামান্য সামান্য। আর পানীয় পানীয় শেষ করছিল। পানি সকালবেলা আবার দেওয়া হয়েছে, 50 লিটারের মতো আবার দিয়ে রাখছি। এখন আমরা আপাতত ইয়ে দেব, সোডার পানি দেব, খাবার সোডা। 1 গ্রাম 2 লিটার পানিতে খাবার সোডা দেব। এটা দেব 2 ঘন্টার জন্য, যেহেতু পেটে একটু পানি আসছে কয়েকটা মুরগির। এগুলা ক্লিয়ার করার জন্য এগুলা দিয়ে দেব এখন। এরপরে দিয়ে আর ভিটামিন দেব, আর কিছু দেব না আজকে। তো আল্লাহর রহমতে সর্দিটাও কমে আসছে, হালকা সর্দি আসছিল, সর্দি কমে গেছে, গায়ে জ্বরও কমছে। এখন ঠান্ডার কারণে একটু বসে আছে মুরগিগুলা। আর এখন লিটারগুলো একটু নাড়াচাড়া করে দেব, খাবার দেব, পানি দেব, এই আর কি। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। আজকে 26তম দিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মুরগিগুলা মোটামুটি সুস্থ আছে। গত পরশু মারা গেছিল 6টার মতো, গতকালকে মারা গেছে 4টার মতো, আজকেও মারা গেছে 4টার মতো। তো এগুলা অ্যাকচুয়ালি ব্রয়লার মুরগির নিয়ম যে আপনি যতক্ষণ না বিক্রি করেন ততক্ষণ পর্যন্ত এগুলো মরতেই থাকবে। আপনি হাজার যদি টেক কেয়ারও করেন, যেভাবে যত্ন নেন না কেন, সব কিছু যত্ন নেওয়ার পরও এগুলা একটা না একটা ইস্যু থাকবেই। এগুলা ওদের একটা ধর্ম বললেই চলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওভারঅল যা আছে শুকরিয়া আল্লাহর দরবারে। তো এখানে আমরা যা করলাম সেটা হচ্ছে যে লিটারগুলো নাড়াচাড়া করে দিছি আজকে। প্রতিদিনকার নিয়েই দ্বিতীয়বার করে নাড়াচাড়া করা হয়েছে। প্লাস ট্যাঙ্কিগুলা, এই যে অটো ট্যাঙ্কারগুলো মুছে দিলাম। প্লাস এখানে কোনো পানি দেওয়া হয় নাই, সাদা পানি, মানে সরি ওষুধ দেওয়া হয় নাই, পানি দেওয়া হয়েছে শুধু সাদা পানি। তো এখানে সাদা পানি দেওয়ার পরে আমরা রাত্রে আজকে শুধু ভিটামিন দেব আর মেন্থল দেব সর্দির জন্য, আর কিছু দেব না। এভাবেই চলতে থাকবে। আর খাদ্য দিয়েছি ফুল ট্যাঙ্ক করে। তো আর একটা জিনিস হচ্ছে যে আপনার পর্দাগুলো যা দেখতে পাচ্ছেন এখনও ইয়েলো কালারগুলো তুলি নাই, বাইরের তেরফালগুলো তুলি নাই, এমনি সালা শটগুলো তুলে দিছি। 8 ফিটের মতো 2 ফিট বাকি রাখছি, অবশিষ্ট রাখছি চতুর্পাশে। আর লাইটগুলো তো সব জ্বালিয়ে দিলাম। 100 ওয়াটে আছে, মাঝে মাঝে 200 ওয়াট আছে। তারপরেও তেমন একটু গরম হচ্ছে না, কারণ ফার্ম যদি ছোটোখাটো হতো তাহলে গরম হয়ে যেত শর্টকাটে। এখন চতুর্পাশে হাওয়া বাতাস ঢুকতেছে, ঠান্ডা হাওয়া ঢুকতেছে, যার ধরুন লাইট এনাফ না। তো এখানে দরকার অ্যাকচুয়ালি স্পটলাইট। 1000 ওয়াটের কয়েকটা হলে, 500টা হলে তাহলে আশা করি ঘর গরম থাকতো, কিন্তু অনেক টাকা বিল চলে আসবে। এখনই প্রায় 10-15 হাজার টাকা বিল চলে আসছে, আমি যা দেখলাম মিটারের মধ্যে ক্যালকুলেট করে। কারণ এখানে দেখা গেছে 1 মাসও হয় না এখনও, এখনই এই অবস্থা। তো দেখা যাক নসিবে কী আছে।
আর এখানে মুরগির ওয়েটটা আজকে চেক করছিলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 15 কাটতেছে, 15-50 এরকম কাটতেছে, 15-50, 16, কিছু কিছু 16 এরকম আর কি আপনার মোরগগুলা। মুরগিগুলা ওই 12-13, 13.5 এরকম কাটতেছে, 1350 গ্রাম এরকমই কাটতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ওভারঅল আল্লাহ তাআলা যা দিছে শুকরিয়া। দুর্ভাগ্য শুধু একটাই, সেটা হচ্ছে যে মুরগিগুলা কোনো রিজন ছাড়াই, মানে কারণ ছাড়াই, মানে অটোমেটিকলি ডেথ হয়ে থাকে, কোনো রিজন ডাক্তারও খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আপনাদের মাঝে আবার ফিরে আসবো 27তম দিন নিয়ে। আল্লাহ হাফেজ।